চিনেন? সুৎখোর কামাল ভাই। হ্যাঁ সুৎখোর কামাল। হ্যাঁ চিনি। কি দরকার? আপনি একটু দরকার আছিল। ও কিন্তু অতিরিক্ত লাভ নেই। লাভ নাই গা আমার আর ওই হে মাত্র চার দোকান আছে, চার দোকানে খাইবেন। ভাই, আমার একটু লয়ে লবেন ভাই আমি যাইতাম না, আমার কাজ আছে। ভাই। খালি এই যে এই জায়গায় সুদের ব্যবসা করে সুৎখোর কামাল না কি নাম, আরে চিনেন? মানুষের সাথে কেমনে কথা হয় সেটাও তোমরা ঠিকঠাক মতো জানো না। মানুষের সাথে এভাবে জিজ্ঞাসা করে সুদ করতে আমার দেখে তুমি জানো না তুমি কি এলাকায় নতুন? এলাকা যদি থাকে একটা লোকই আছে, সেটা হলো আমি সুদ করতে আমার। হ্যাঁ, আপনি যে সুৎখোর কামাল ওটা আমি বুঝতে পারি নাই। যাই হোক, আমার কিছু টাকা লাগবে। পয়সার কথা এইভাবে মানুষের মাঝখানে কইতে নাই। আচ্ছা আচ্ছা, চলো আমার বাগান বাড়ি চলো, আমি বাগান বাড়ির নিয়ে তোমার কয়টা লাগে না লাগে এই আরে আমার বাগান বাড়ি নিয়ে চল চল। কোন দিকে? বেশি লাগবে বেশি না, অল্প কিছু, লাখ খানিক টাকা দিলে। আর খালি তো লগে থাকে না, চলো বাগান বাড়ি যাই। এই সমস্ত ব্যবসা এসব তাড়াহুড়া করা যাবে না। আমি আবার যোগাযোগ সুযোগ করে সবকিছু করবো বুঝছো? হ্যাঁ, ধরা ভালো। হ্যাঁ এই অত্র এলাকায় আমার উপর কোনো সুদখোর না, আমি এক নামে সবাই চিনে সুদখোর কামাল, আমার সবাই চিনে। এবং সবচেয়ে মূল কথা হলো জানো, আমি কিন্তু সবার থেকে সুদের আমি লাভ বেশি নেই। মানুষ 1300 টাকা নেয়, আমি 1800 টাকা নেই, 1800 টাকা লাভ। কামাল ভাই, হ্যাঁ, লাভের হারটা একটু বেশি হয়ে গেল, একটু কমান যায় না? না না, আমি সবার কাছ থেকে আপনার 1200 টাকা নিয়ে 1000 প্রতি 1200 টাকা। তোমার আমি কমই করছি 1800 টাকা, তুমি অনেক গরিব মানুষ, দরিদ্র বুঝছো, এই কারণে তোমার একটু কমাই করছি। ব্রিটিশদের পরে যে একটা জমি আছে, হ্যাঁ হ্যাঁ, ওই জমিটাও আমার। ও 1 লাখ তাই তো? হ্যাঁ, 1 লাখ টাকা দিলে হবে। কত টাকা ফাইনাল? কোন জায়গা দিমু? এই যে জায়গা আমি তো বাপু তোকে কম এই জায়গায়। আসসালামু আলাইকুম কামাল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? না তুমি তো আইছো গত বারটা নিয়ে তো তুমি যেই আমি করছো। আরে ভাই, মায়াটা বিয়া শাদী দিলাম, টাকা পয়সা নিয়ে একটু ঝামেলায় পড়ে গেছি, লেনদেন তো মানুষই করে, দিয়ে দিবো ভাই, এই চিন্তা করার দরকার নাই। এখন তোমার আপনার টাকা পয়সা যদি এখন নেই, টাকা লেগাইছে, আপনি বুঝলেন কিভাবে? আমার কাছে যে আসে মনে করো যে সুদ ছাড়া কেউ আমার কাছে আসে না। আমি এমনিতেই সবাই জানে আমি সুদ করলো, আমি সুদ ছাড়া কারো লগে বিষয়টা কথাও কই না। আমার কাছে যে আসে সুদের টাকা লেগে আসে, এটা আমাদের বইলে দেওয়া লাগে। আমি তো বিপদে পড়ে গেছি, আমি তো টাকা লাগবে ভাই, কিছু করার নাই, বেশি বেশি নেন আর 400 বেশি নেন। আমার জমি খালি মাঠ পুরা ফাঁকা, মানুষের হেট লাগা লেখা, আমার জমি লাগাইতে পারি নাই, টাকা লেখা। হ্যাঁ, তারপর তো না করলে তো তোমরা করতে পারো না। খাওয়া দাওয়া বুঝতে না করলে হয় না। ঠিক আছে ভাই, আমার কি কিছু ভাড়া দেওয়া যাইবো? না বাবু, ওই না এর বেশি দেওয়া যাবে না, কারণ এর বেশি দিলে তোমরা দিতে পারবে না, পরে তোমরা তেসারি বলাইবা না। দেখো সবুর সাহেব, সবুর সাহেব না খন্দকার? নাম কি? সবুর খন্দকার। হ্যাঁ, সবুর খন্দকার। হ্যাঁ, দেখো দেখো কয় টাকা? 1 লক্ষ 1 লক্ষ 1 লক্ষ। 1 লাখ টাকা এলাম। যাও আর আপনি একটা সাইন দেন। সিঙ্গে সাদা লাগবে ভাই, আপনি আগে আমার চিনেন না নাকি? চিনি, তারপরেও তো মনে করো যে টাকা পয়সা বাড়াচ্ছে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এই লোক সময় মতো টাকা পয়সা নিত, সময় মতো দিও, আর ঠিকঠাক মতো চাষবাস করে যাও 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 যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে। আরে কামাল ভাই, কই যান? ভাই বাসার দিকে যাইতেছি। আইসলাম তো ভাই, অনেক ধরো। কি দরকার হঠাৎ করে আমার কাছে? ভাই তরমুজের ব্যবসা দিয়ে এবার সুবিধা করতে পারলাম না ভাই। টাকা পয়সা তো বাপু
মানে ভাই বেশি লাগবে না, 5 লাখ টাকা দিলে চলবে। আমার আবার তো ব্যবসাটা আমি চালাই, পরে আপনার দিয়ে দিব। ভাই 800 নেন, 900 নেন, নহন ভাই আমার লাগবো টাকা। এখন আইছি বিপদ হয়ে আইছি ভাই, আপনি 700 নেন যে ভাই। সবাই তো বিপদে আচ্ছা লেহো ওসমান আলী কি জানো ব্যাপারী না? ওর সময় ব্যাপারে ওসমান আলী ব্যাপারে ব্যাপারী, ওই যে তরমুজের ব্যাপারী। 3 লাখ লেখো। ভাই কিছু মানে 3 লাখ দিলে 2 লাখ করে যদি লাগে তাহলে 2 লাখ নিবা। এই এক মাস মধ্যে ক্লিয়ার করে দেবে। না আমার তো লেনদেন আছে। কাকা কাকা একটা কথা আছে ওই যে উসমান ব্যাপারী আছে না ওই যে তরমুজ উনি তো বউ পোলা পলাই গেছে ভাবছিলাম কি বলি? আমার 3 লাখ। কাকা কাকা ওই যে আমার কাকা আছে না মারা গেছে ওই যে আপনার যে সুদের টাকা নিছিলেন ওই সুৎকর কামাল জি ওই যে উনি তো মারা গেছে এখন তো আমি তো ছোট মানুষ জানাজা দিতে পারবো না এখন আপনারা একটু চলেন যাই এখন উনি পাপ করছে এখন আপনারা চলেন যাক খারাপ হয়। আসলে ওই বেড়াই করছে। আপনারা তো আর করেন না ঠিক আছে, যাক ওর পাপ আল্লাহ ওরে আল্লাহ হেদায়েত করবো। যাই আমরা একটু চলেন যাই আসসালামু আলাইকুম দর্শক, আমাদের ছোট্ট একটা সবার কাছে একটা অনুরোধ হইল, সেটা হইলো যে ইসলামের দৃষ্টিতে সুদ ঘুষ নেওয়া সম্পূর্ণ হারাম। তবে সুদ দেওয়া যেরকম হারাম, সুদ নেওয়া ততটুকুই হারাম। দুজনই সমান অপরাধী। অতএব আমাদের ইসলামের দৃষ্টিতে তাকাইলে এই সুদ নেওয়া থেকে এবং দেওয়া থেকে আমরা সবাই বিরত থাকবো। আর এরকম পাপের ভিতরে কেউ লিপ্ত হব না। এই জিনিসটা বোঝানোর জন্যই আমাদের সেই ছোট্ট ভিডিওটা। সবাই দেখে আসবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।